সুন্দর না নেলস গুলা? ও ওয়েল, আমি লাইভটা শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে 7lex এর সঙ্গে, 7lex.com এর সঙ্গে লাইভে চলে আসছি। আজকে আবারও হচ্ছে গিয়ে আজকে একদম শুরুতে চলে আসছি, মেকআপ লাইভ করবো। সো সবাই জয়েন করে আর আমাকে জানাও প্রপারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। আজকে হচ্ছে আমরা সুইস বিউটির সব প্রোডাক্ট ইউজ করবো, অ্যান্ড সুইস বিউটির অল প্রোডাক্ট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আমাদের 7lex.com এ, ঠিক আছে? সো আমি হচ্ছে লাইভটা একটু শেয়ার করবো এবং আমার হচ্ছে টপ ফ্যানদেরকে মেনশন করে দিতে হবে, আদারওয়াইজ কেউ নোটিফিকেশন পাবে না, মানে একটা কাকপক্ষীয় আমার নোটিফিকেশন পায় না। So yeah, you have to join with me and আমাকে একটু টাইম দাও লাইভটা শেয়ার করার। হ্যালো দৃষ্টি আপু, কি অবস্থা, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি একটু লাইভটা শেয়ার করে ফেলি ততক্ষণে। টপ ফ্যান্সদের মেনশন করতে হবে, শেয়ার করতে হবে অনেকগুলো করে, then everyone will get the notification, I guess. আমি জয়েন করে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়েল, আজকে যা প্রোডাক্ট ইউজ করবো সব কিছু পেয়ে যাবে হচ্ছে 7lex.com এ, ঠিক আছে? এন্ড আমার এই বছর কি উইন্টার আসবে না, অত কিন্তু ঠান্ডা লাগে না, তাই না? যেরকমটা লাগা দরকার ওরকমটা কিন্তু লাগতেছে না এই বছর। ওকে, সবাই হচ্ছে জয়েন করে আমাকে জানাবা, ইজ এভরিথিং ক্লিয়ার অর নট? রূপসা হক, রুবিনা আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। দৃষ্টি আপু, রূপসা হক আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? বিউটি কোন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই একটু জয়েন করো। আজকে হচ্ছে তোমার নিউ সব প্রোডাক্ট দেখাবো সুইস বিউটির। দেখি তো ওরা হচ্ছে মাশাআল্লাহ অনেক প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা হচ্ছে সুইস বিউটির ইয়েলো শেডটা, অ্যান্ড আমার কাছে যেটা আছে এটা হচ্ছে লাইট মোয়েন শেডটা 03 and it's 07, ঠিক আছে? এটা কালার কারেক্টিং এর জন্য ইউজ করা হয়। আপু তোমার ফোনটা কি A55? হ্যাঁ শোনা, এটা A55 হাতে যেটা ছিল। ওকে, আমি আইব্রো করেছি হচ্ছে আজকে ইয়ে দিয়ে, সুইস বিউটির একটা কাজল আছে ওইটা দিয়ে, মানে কাজল নয়, এটা আইব্রো পমেড প্লাস হচ্ছে কাজল, দুইভাবে ইউজ করা যায়। আমি হচ্ছে কি ওটা দিয়ে আইব্রো করেছি ফার্স্টে, দেন হচ্ছে এটা দিয়ে এখন সেট করবো আইব্রোটা। শেয়ার ডান অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে হচ্ছে একটু মানে একটু ফিক্স করতে হবে আইব্রোটা, এটা দিয়ে পরে করা যায়, বাট আমি এখন একটু একবার করবো। এই যে এই প্যালেটটা দিয়ে, এটা অনেক হেল্পফুল একটা প্যালেট, এর মধ্যে একটা খুব সুন্দর ওয়্যাক্স আছে, এই ওয়্যাক্সটা দিয়ে খুব সুন্দর করে আইব্রোটা সেট করে থাকা যায়, মানে রাখা যায়, একদম ন্যাচারাল দেখায় দেখতে। বেটার। কেমন আছো তিশা খান? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কি অবস্থা? সবাই হচ্ছে জয়েন করো। আজকে সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করছি, এটা লাইট মোয়েন শেড, যেটা একদম লাইক একদমই হচ্ছে ন্যাচারাল একটা কালারের মধ্যে আছে, যেটা খুব বেশি ব্রাইট না। আমার থাকে বাসার সামনে কুত্তাগুলার যে কি হয় আল্লাহই জানে, ক্যা করে উঠে। উইন্টার জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার লোশন আর বডি লোশন হচ্ছে ভ্যাসলিন নিতে পারো, আর অথবা ভ্যাসলিনের যে অয়েলটা আছে, অয়েল লোশনটা, বডি অয়েল আর কি। আর হচ্ছে কি যেন বললাম, ময়শ্চারাইজার সিম্পল নিতে পারো, আর কজরেক্সেরটা নিতে পারো, স্নেল যদি স্যুট করে থাকে স্নেলের। দেখছো এটা খুব বেশি লাইক লাইট শেড না, বাট খুবই সুন্দর একটা শেড, একদম স্কিন টোনে চলে আসে। অ্যান্ড নাও আইশ্যাডো প্যালেটের জন্য আজকে আমি এটা ইউজ করবো মেজর 1, which is very good, লাইক একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং। অ্যান্ড থাকবে নাই বা কেন, এটা কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড সুইস বিউটি, জাস্ট লুক অ্যাট দ্য প্যাকেজিং। অ্যান্ড এটা খুবই প্রিটি, হ্যাঁ খুবই প্রিটি। দেখো উই হ্যাভ আ মিরর হিয়ার, অ্যান্ড খুবই নাইস কিছু কালার অ্যাভেলেবেল আছে প্যালেটের মধ্যে, যেগুলোর হচ্ছে টেস্ট আর তোমাদেরকে দেখায়। এই যে দেখো কালার কি পরিমাণে পিগমেন্টেড হবে, সি জাস্ট হালকা টাচে কি পরিমাণে পিগমেন্টেশন চলে আসতেছে। সো সুপার পিগমেন্টেড কালারগুলো, অ্যান্ড এই প্যালেটটা আমার খুবই ফেভারিট।
রিসেন্ট ডেজ এটা খুব বেশি ইউজ করা হচ্ছে। আমার কমেন্ট পড়ো। ফাতেমা আপু, হাই আপু, কি অবস্থা? হ্যালো নিম্মি খান, ঐশী সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি আই লুক আজকে কি টাইপের করবো সেটা নিয়ে চিন্তা, দেখা যাক। আজকে একটু ব্ল্যাক ব্রাউন কিছু একটা করবো, খুব বেশি ইয়েতে যাব না। ব্ল্যাক দিব আগে ফার্স্টে, সো ইয়া লেটস ডু দ্য আই মেকআপ ফার্স্ট। ফার্স্টে আমরা এখানে একটা ব্ল্যাক কালার নিয়ে আসছি, অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে যখন আই লুক করবো খুব আস্তে ধীরে। লিপসে লিপ বাম ইউজ করি অলওয়েজ, যার কারণে তো পিঙ্কিশ দেখায় আমার লিপস। অ্যান্ড এমনি তো আমার লিপসে পিগমেন্টেশন নাই, সো পিঙ্ক হয়েই থাকে, যদি কিছু নাও দেওয়া থাকে তাও। এখন আপাতত লিপ বাম ইউজ করা আছে। আচ্ছা, কি টাইপের লুক করবো আমি নিজেও জানি না, মানে থাকে না একটা ফিক্স করে আসা, আমি ওরকম কিছু ফিক্স করে আসি নাই। সো লেটস সি কি করা যায়। হ্যালো ফাতেমা আপু, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা রহমান আপু। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে, কয়দিন আগে একজন খুব অ্যাক্টিভ মেম্বার দেখছিলাম আমার পেজে, বাট সে এখন কেন জানি নাই। এখন থেকে আমি যদি গিভঅ্যাওয়ে করি, মানে লাইক যখনই লাইভে আসবো, গিভঅ্যাওয়েগুলোতে তোমরা যারা অলওয়েজ, তোমাদেরকে যাদের আমার চোখে পড়ে, আমি ট্রাই করব এদের মধ্যে থেকে উইনার সিলেক্ট করার। কারণ কিছু পাবলিক জাস্ট ফর গিফট কয়েকজন থাকে, ওরা লাইভে খুব অ্যাক্টিভিটিস দেখায় দেন, এটা যদি গিফট পেয়ে যায় পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সো আই থট এখন থেকে আর ওদেরকে আমরা ইয়ে করবো না। ড্রেসটা অনেক সুন্দর, পল্লবী দত্ত, পল্লবী দত্ত, থ্যাংক ইউ সো মাচ। ড্রেস ইজ ফ্রম মারিয়ামস গ্যালারি। মারিয়ামস গ্যালারির ড্রেস সবসময় সুন্দর হয়, বিকজ এগুলো একদম আপু নিজের হাতে ডিজাইন করে প্রত্যেকটা ড্রেস। কালারগুলো দেখছো, মানে খুব স্মুথ ব্লেন্ড হয়, খুবই স্মুথ ব্লেন্ড হয়। আমি কি অকওয়ার্ড টাইমে লাইভে আসি না কি আমি বুঝি না, আমার পেজের কি হয়েছে, ভালো লাগে না লাইভ করতে। স্টুপিড মার্কা একটা অবস্থা হয়েছে পেজের, মানে যখনই লাইভে আসি কারো কাছে নোটিফিকেশন যায় না, কেউই জয়েন করে না, কি একটা ফালতু সিচুয়েশন। ফেসবুকের নাটক দেখতে দেখতে আমি পুরো মানে বিরক্ত। Looking so beautiful, thank you. আপু ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে মাখন জর্জেট। মাখন জর্জেট বলে তো মেবি এটাকে, মাখন জর্জেট বা সিল্ক বলে মেবি, মাখন সিল্ক না কি যেন একটা বলে না, ওইটা। মারিয়ামস গ্যালারি ড্রেসের ম্যাটেরিয়াল সবসময় একদম বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করে। তোমার আজকের এই লুকটা কি কালো জামদানির সাথে দেওয়া যাবে? হ্যাঁ আপু দেওয়া যাবে। আপু আমার লাগ ভালো, তোমার স্টোরি দেখে পেয়ে গেছি। আচ্ছা, আমার নোটিফিকেশন কারো কাছে জানা, তোমাকে সবসময় সুন্দর লাগে। ফাতেমা রহমান, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটুখানি ইয়ে করে দিই লাইভটা, আমার গ্রুপে শেয়ার করে দেই, আই গেস বেটার হবে। তোমার হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। ড্রেসের ম্যাটেরিয়াল কি বললাম তো আপু। আপু একটু ব্রাউনিশ নুড বা স্মোকি আই লুকের জন্য একটা প্যালেট বলো। এটা নিতে পারো, দিস ওয়ান, এটা খুব ভালো হবে।
ফারিহা পারভিন অনেক বেশি সুন্দর আছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্যালেট আছে, এটাও নিতে পারো। হ্যাঁ, ড্রেসটা 1 পিসও নিতে পারবা, 2 পিসও নিতে পারবা। হ্যাঁ, 1 পিসও নিতে পারবা, 2 পিসও নিতে পারবা। এই হচ্ছে আরেকটা প্যালেট। সো এটা দুইটাই হচ্ছে সুইস বিউটির অ্যান্ড অ্যাভেলেবেল আছে হচ্ছে কি আমাদের 7lex.com এ। জাস্ট পেজ ইনবক্স করলেই হয়ে যাচ্ছে। সো আমি একটুখানি তোমার এখান দিয়ে ক্রিজটা কাট করবো, লাইক একদম অলওয়েজ অ্যাক্টিভ অ্যান্ড অলওয়েজ অ্যাক্টিভ থাকবো লাইভে। থ্যাংক ইউ সো মাচ রূপসা হক, রুবিনা আপু, থ্যাংকস আ লট। ওকে, এখন একটুখানি লাইভ তোমার এটা একটু কাট ক্রিজ করে দিই আমরা, তাই না আজকে? অ্যান্ড সুইস বিউটির প্রতিটা প্রোডাক্ট অ্যামেজিং। যারা যারা হচ্ছে একটা বেস্ট ব্র্যান্ড খুঁজতেছো রিজনেবল প্রাইসের মধ্যে, ইউ গাইস ক্যান পারচেস সুইস বিউটি প্রোডাক্ট। খুবই জোস ফর্মুলেশন। গিভওয়ে করতে তখন আর আমাদের কমেন্ট পড়ো না, গিভওয়ে করে তখন আপু 7-8 হাজার কমেন্ট চলে আসে, তখন কেমনে পড়বো? অনেক কমেন্ট লোডই হয় না, ইচ্ছা করে তো আর করি না শোনা। গিভওয়ে করে তো ওকে, এখন চলো কাট ক্রিজটা ডান করি। এই লুকটা আমার খুব ফেভারিট একটা লুক, একদম ভাল লাগে অনেক বেশি। আজকে এই টাইপের কিছু একটা করতেছি। ড্রেসটা আপু 1 পিসও নিতে পারবা, 2 পিসও নিতে পারবা। রেডি টু ওয়্যার ড্রেস, মানে একদম রেডিমেড থাকবে। তোমার ইচ্ছা, তুমি কি 1 পিস নিবা না 2 পিস নিবা, ঠিক আছে? ড্রেসটা কোন পেজের রাজিয়া? ড্রেসটা হচ্ছে মারিয়ামস গ্যালারি থেকে নেওয়া। মারিয়ামস গ্যালারি পেজটা মেনশন করা আছে, পেজটা মেনশন করা আছে। আজকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছ 7lex.com এ। 7lex-এ কিন্তু আউটলেট রয়েছে মিরপুরে। মিরপুরে কারা কারা যাও বলো? মিরপুরে 7lex-এর আউটলেট কারা কারা ভিজিট করেছো? ইয়াররিংস কোনো পেজের না, এটা আমি নিয়েছিলাম অনেক আগে, আজকে থেকে বহু বছর আগে। ইয়াররিংসের বয়স অনেক বেশি হবে। নাও আই থিঙ্ক কি করবো বুঝতেছি না। সুইস বিউটি লুজ পাউডার বেটার হবে, এভারলি বিউটি লুজ পাউডার? আই থিঙ্ক দুটোই বেস্ট, বাট এটাও ভালো। মানে দুটোই বেস্ট, বাট এটাও ভালো। হ্যাঁ, এটার মানে কালারটা খুব সুন্দর, ফর্মুলেশনটাও ভালো এই পাউডারের, খুবই লাইট ওয়েট। এই যে দেখাই, একদম বাটারি সিল্কি টাইপের একটা টেক্সচার আসবে। হ্যাঁ, অ্যান্ড কালারটাও খুব সুন্দর। তোমার লুকগুলো এত সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ মুস্কান দাস আপু, থ্যাংকস আ লট। অ্যান্ড এই ধরনের আই লুকগুলো করলে একটু আমরা বেটার হয়, একটু মানে এই জায়গাটা সেট করে ফেলা। সো আমি একটু সেট করে ফেলবো। অনেকদিন পরে আসলাম। ইনায়েত আনিশা, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। সো আমরা চলো এটা একটু সেট করে ফেলি উইথ আ লুজ পাউডার অবভিয়াসলি, অ্যান্ড অল্প পরিমাণে দিব, নট সো মাচ। তোমার ভিডিওগুলো অনেক হাসার মজার ভিডিও বানাও। আচ্ছা, ওগুলো ভিডিও অবশ্য অনেক আগে বানানো হতো, রিসেন্ট ডেজে আসলে ওইভাবে করে ওই কন্টেন্টগুলো করাই হয় না, বিকজ আমি ভিডিওস বানানোর টাইমটাই পাই না। হাই শামিমা আক্তার আপু, কি অবস্থা? ওকে ফাইন, এখন হচ্ছে আই থিঙ্ক পারফেক্ট। তোমার আমার কমেন্ট রূপসা হক, রুবিনা আপু, হ্যাঁ আপু ওই যে কমেন্ট শো করলো, কমেন্ট করছে অবশ্যই শো করেছে।
আই থিঙ্ক এটা একটু বাড়াতে হবে, ব্ল্যাক কালারটা কমে গেছে, সো আমার এগেইন স্মাচ করতে হবে। বিউটিফুল গার্ল, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আপু, আপু তোমার একটা পিচ্চি ফ্যান, একটা আমার। আচ্ছা আপু আমি তোমার একটা পিচ্চি ফ্যান। আচ্ছা লেন্সটা ফ্রম খেয়াল আসতেছে না, কোন একটা পেজ থেকে নিয়েছিলাম। এখন কাট ক্রিজটা করতে ভালো লাগবে। আজকে উল্টাপাল্টা হচ্ছে না কিছু একটা, মেবি হইলে হোক। আই থিঙ্ক এটা খুলেই দিব আমি পাশ থেকে। আপু তোমার এই হেয়ার স্টাইলের টিউটোরিয়াল আপু, আচ্ছা ঠিক আছে ট্রাই করবো দেওয়ার। ফাইনালি দেখছো একটা লুক, যদি এদিক সেদিক হইছে। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ মারিয়ামস গ্যালারি কমেন্ট করার জন্য আপু। ড্রেসটা পরে আসছি, ড্রেসটা মাশাআল্লাহ একদম পারফেক্ট একটা ফিটিংস হয়েছে, অনেক সুন্দর ড্রেসটা, খুবই আরাম একটা ড্রেস। মিস করে ফেললাম। আচ্ছা না মিস করো না, এখনো অনেক কিছু বাকি আছে, আভি তো পার্টি শুরু হুই হ্যাঁ, এই অবস্থা আর কি। ওয়েল আচ্ছা কি করা যায় বলো তো, আই লুকটার সঙ্গে আই এম নট শিওর যে আমি আজকে কি টাইপের লুক করবো, একদমই মানে বুঝতেছি না। সো ইয়া, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটু স্মাচ করে করতে চাচ্ছিলাম, দেখি করা যায় কিনা। সুইস বিউটির কাজল আছে, সুইস বিউটির কাজলটা আজকে আমরা এই লুকের সঙ্গে ইউজ করতে পারি। বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমাদের সবার দোয়ায় ভালো আছে বাবু। আর একটা জিনিস, কাজলটা কোথায় রাখছি, আমি দুপুরবেলা ইউজ করে গেলাম। এই যে একটা স্পাইসি, এই যে কাজলটা সুইস বিউটির কাজল। আপু আপনার লাইভে ফার্স্ট থেকে থাকে না, দেখলে ভালো লাগে না। আচ্ছা আয়শা আক্তার আপু, আচ্ছা সমস্যা নাই। ফাতেমা রহমান আপু আজকে সুপার অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু অ্যাক্টিভ থাকার জন্য। সো এই যে দেখেন এখন একটু কাজল দিয়ে স্মাচ করে দিব, এন্ড কাজল দেওয়ার পর সাথে সাথে স্মাচ করা ট্রাই করবেন, কজ কাজলটা শুকায় আসলে না আর স্মাচ করতে ডিফিকাল্টিজ হয়ে যায় অনেক বেশি স্মাচ করাটা। দেখেন একটু করে আমার কাজল স্মাচ করতে খুব মজা লাগে। অনেকে কাজল স্মাচ করতে মানে আমার বাসার সামনে সেই হর্নটা দিতে হবে, ভাল লাগে না, দেখছেন বললাম না, দূরে গিয়ে যা হর্ন দে, তারপর এখানে এসে দিতে হবে। সেই ধরনের কিছু একটা করবো আই থিঙ্ক। অ্যান্ড অফকোর্স আজকে একটু করে শিমার ইউজ করতে হবে মনে হচ্ছে, না হলে লুকটা হয়তো বা ভালো লাগবে না। সো আমি এখান থেকেই শিমারটা ইউজ করতেছি, অ্যান্ড এই যে শিমারটা হচ্ছে প্যালেটেড শিমারটা ইউজ করবো, অনেক সুন্দর একটা কালার শিমার। সি অনেক সুন্দর একটা কালারের শিমার। কি অদ্ভুত একটা থাম্বনেইল সেট হয়েছে।
শিমারটা আস্তে আস্তে সেট করা ভালো, হ্যাঁ। সো আমরা অল্প অল্প নিব অ্যান্ড দেন সেট করবো, তাহলে অনেক সুন্দর হবে। আদারওয়াইজ কিন্তু পুরা শিমার যে এটা, আপু হেয়ার কি করেছো? হেয়ার জাস্ট একটা সিম্পল হেয়ার স্টাইল করেছি, সুপার সিম্পল আর কি, অত বেশি কিছু না। সো হালকা করে শিমার দিয়ে নিচ্ছি, শিমারটা আগে দেওয়া উচিত ছিল, বাট প্যারা নাই, চিল জীবন আর কি আছে, দিয়ে ফেলি পরেই, চলেন। আজকে আমি না অনেক বোর ফিল করতেছি, আপনারা ভালো ভালো কমেন্ট, একই কমেন্ট বারবার করতেছেন। তোমার মেকআপ দেখতে অনেক ভালো লাগে। শ্রাবণী, হাই আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রিশিয়াস কমেন্ট, অনেক অনেক ভালোবাসা। ওকে, এখন আই গেস এই কালারটা যাবে মনে হচ্ছে, দেখি তুই কালারটা কেমন, একটু শ্যাওলা শ্যাওলা টাইপের কালার। বাট হ্যালো স্মৃতি আপু, কি অবস্থা? তোমার গোল্ডেন লাইভও দেখেছি, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, দ্য বোম্ব একটা কালার দেখেন দিচ্ছি, যেটা এখন কোথাও যাব না, লাইভ আছে আরও একটা, ধরেন যে ওটাই করতে আসবো একটু পরে আপনাদের সাথে আবারও নেক্সট ডে ড্রেসের লাইভ। অ্যান্ড মারিয়ামস গ্যালারির ড্রেসের লাইভ যদি মিস করে ফেলেন, অনেক কিছু মিস করে ফেলতেন আজকে। হ্যাঁ, কালারটা এত প্রিটি ভাই, অনেক ইউনিক একটা কালার পাইছি প্যালেটে, খুবই ভালো লাগছে প্যালেটের কালারটা। কারণ প্যালেটটা দেখাই দিতেছি আপনাদেরকে, প্যালেটটা মাস্ট হ্যাভ, ঠিক আছে, মানে নিয়ে নেবেন একদম চোখ বন্ধ করে, বিকজ দেখেন স্মুথনেস, এই যে, অ্যান্ড দ্য প্যাকেজিং, খুবই সুন্দর প্যাকেজিংটা। তোমার লাইভগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমি কিন্তু আপাতত কাজলটা স্মাচ করেছি, আর কিছুই করিনি। কাজলটা স্মাচ করার পরে অফকোর্স কাজলটাকে আমরা একটা পাউডার সেট দিব, না হলে হচ্ছে কি হবে, ছড়ায় যেতে পারে। সো ইয়া, আমরা একটু পাউডার দিচ্ছি ব্ল্যাক কালার নিয়ে, দেন হচ্ছে একটু স্মাচ করে দিব, তাহলে হচ্ছে সুন্দর থাকবে জিনিসটা। তুমি এত বেশি কিউট, যা দিবা তাই তাই, তুমি কম, তুমি কি কম বলো? মাশাআল্লাহ, তুমি অনেক সুইট মানে অনেক কিউট। ওকে, সো এই ধরনের লুকগুলাতে স্মাচ করতে গেলে আপু হেয়ার স্টাইলের একটা ভিডিও দিও, ট্রাই করবো দেওয়ার। অফকোর্স আই লুকটা সুন্দর হচ্ছে অনেক, হ্যাঁ আই লুকটা সুন্দর হবে, এখনো হয় নাই, ওইটাই ট্রাই করতেছি আসলে। ছোট থেকে চৌচির হয়ে যায় জানো শীতকালে। আমি লিপ বাম পারি না হচ্ছে গিয়ে খেয়ে ফেলি, শুধু মাখি না খেয়েও ফেলি, এরকম অবস্থা লাগে আমার কাছে। সেই স্মাচ করাটা একটু ট্রিকি, লাইক ইউনো, এটা তোমাকে একটু করে ভেবে ক্লিন একটা লুক দিতে হবে। সো ইউ ক্যান ইউজ আ কনসিলার ব্রাশ, অর একটা হচ্ছে গিয়ে মানে কটন বাড, যে কোনো কিছু ইউজ করতে পারো। কাজ হয়েছে গো, কাজ হয়েছে। আচ্ছা, আমাকে সিক লাগে কেন তোমাদের? যারা আমাকে উইদাউট মেকআপ হুটহাট মাঝে মাঝে দেখো, তোমাদের ফিল হইতে পারে আমি সিক, বাট আমি সিক না। অ্যাজ অলওয়েজ আমাকে তোমার মেকআপ সহ দেখো, সো দ্যাট মেবি তোমাদের মনে হইতে পারে আমি মেকআপ ছাড়া আমাকে সিক আমি। ওকে আপু, অনেক সিক, তাও তোমার লাইফটা দেখছি কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া ঐশী আপু, অনেক ভালোবাসা, থ্যাংকস অনেক থ্যাংকস। আমাকে কে যেন গালি দিচ্ছে বুঝছো, আমার জিব্বায় কেমন লাগছে। গালি দিও না প্লিজ, গালি দিও না, আমি তোমাদের কি ক্ষতি করেছি যেই দিচ্ছ। হেয়ার স্টাইলটা টিউটোরিয়ালের জন্য পাগল হয়েছে। আচ্ছা, হেয়ার স্টাইল টিউটোরিয়াল দিয়ে দিব না, চেষ্টা করবো দেওয়ার। জানি না কে গালি দিতেছে, যে গালি দিতেছে সে এমএন নন। আমার অনেক সুন্দর হয়েছে আলুকটা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা একটু আগে একজন আপু কমেন্ট করলেন জামদানির সাথে যাবে কিনা। ভাই বিশ্বাস করেন, জামদানির সাথে আরো বেশি সুন্দর লাগবে এই লুকটা, বিকজ এই লুকটা এমনি অনেক বেশি সুন্দর। আর একটু ড্রামাটিক তো করতেই হবে। আমরা এই পাশটা দিয়েও একটু ব্রাউন শেড নিয়েছি, ব্রাউন শেড নিয়ে স্মাচ করে দিচ্ছি। চোখ যে মনের কথা বলে, যদি চোখ এরকম ড্রামাটিকই না হইলো, মনের কথা বলবে কিভাবে বলেন? সো আমরা হচ্ছে আপু ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করো, এটা নিয়ে নেন, আমাদের সুইস বিউটি নিয়ে নেন, চোখ বন্ধ করে নিতে পারবেন, ঠিক আছে, নিয়ে রিগ্রেট হবে না, একদম গ্যারান্টি দিচ্ছি। সুইস বিউটি। অ্যান্ড অলসো ইউ গাইস ক্যান পারচেজ দিস প্রাইমার, দিস ওয়ান। সুইস বিউটির প্রোডাক্ট খুবই ভালো, খুবই ভালো আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। সাদিয়া আপু, থ্যাংকস আ লট আপু। আচ্ছা চলেন এখন আমরা, আমার নেলস গুলা কেমন বলেন? সুন্দর না? আজকে পরছি একটু আগে, বসেছিলাম আজেরা ঝুমকা, হ্যাঁ আমার
আমি চেষ্টা করি আমার অ্যাক্সেসরিজ যেগুলো একটু একদম ড্রেসের সাথে পারফেক্ট ভাবে ম্যাচ করানোর। ওপস ওপস, আমার হচ্ছে কি ব্লাউজ আর হচ্ছে মানে ঝুমকা, কানের দুল টানের দুল, যেগুলো জুয়েলারি টাইপের একটু থাকে না, আমি খুবই চুজি, খুবই পিকি টাইপের। সো আমি অনেক চুজ করে করে পিক করে করে নিয়ে আসি। সুইস বিউটির মাস্কারাটা মোটামুটি আমার কাছে অত বেশি ভালো লাগে না, মানে মোটামুটি থাকে না, চলে চলে টাইপের, ওই টাইপের লাগছে। সুইস বিউটির মাস্কারাটা আরেকটু বেটার হইতে পারতো। অ্যাজ আমি এসেন্স লাভার, সো আমার কাছে কোনো মাস্কারাই বেটার না। আপু তোমার বেশি দিন দেখি না, কয়দিন আগে মার পেজ থেকে লাইভ করছো, সেদিনই ফলো করি তোমাকে। তোমাকে দেখার মাত্র হঠাৎ করে আজব এক মায়া লাগলো, ওই দিন থেকে ফিরে ভিডিও আছে, ওই ভিডিও বা চোখ আটকে যায়, কি মায়া করলা। শারমিন আলী আপু, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ কি সুইট একটা কমেন্ট, থ্যাংকস আ লট। নেলস গুলাও সুন্দর, থ্যাংক ইউ। আমি নেলস পরতে পছন্দ করি না, মানে আমার ভাল লাগে না, বাট আজকে পরলাম, সামনে ছিল। সো আমার অনেকগুলো নেলস, এতগুলো নেলস মনে হয় এক ব্যাগ পুরা ভরে রেখে দিছি। পূর্ব করে পরা হয় না কখনো, বিকজ এখানে লাগে ওইখানে লাগে, চুলের সাথে আটকায় যায়। আমার ন্যাচারাল নেলসই অনেক সুন্দর মাশাআল্লাহ, এই কারণে আসলে ফেক নেলস পরা হয় না। সাদিয়া ইসলাম আপু, আমার বাসা ঢাকাতে, আমার বাসা ঢাকায়। এই ল্যাশটা পরবো, লুকটা পুরো বম্ব হয়ে যাবে, ট্রাস্ট মি। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা কোথায় বললাম তো, ঢাকাতে। এই কমেন্টে রিপ্লাই মনে দিছি একবার। ওকে চলো এখন আমরা ল্যাশ পরি। ল্যাশেস আর অলসো ফ্রম 7 Legs, ঠিক আছে? এই ল্যাশগুলা একদম রিউজেবল, অনেক ভালো ওদের এই ল্যাশগুলা, ঠিক আছে? অনেকদিন ইউজ করা যায়। আর আমি এই ল্যাশ আমার কাছে এতগুলা ছিল, এখন জাস্ট 3টা পাতাই আছে, এটা আর একটা, হ্যাঁ 3টা পাতা আছে, যেটা থেকে এখন পড়তেছি। এটার ইয়েটা হারাই গেছে, বক্সটা হারাই গেছে। আরেকটা পেয়ার দেখাই দিচ্ছি তোমাকে, এই ল্যাশগুলো নিয়ে নিতে পারো। ল্যাশগুলো একদম হিউম্যান হেয়ারের মতো, খুবই ন্যাচারাল দেখায় চোখের উপরে, খুব ভালো লাগে, রেগুলার ইউজ করতে পারবা। আপু একটা টিপ পরা সুন্দর লাগবে। হ্যাঁ টিপ পরবো, টিপ ছাড়া আমাকে ভালো লাগেও না। আমি টিপ বাসার মধ্যেও এমনিতেও পরে থাকি জানো। আপু কতক্ষণ এটা স্টে করবে? বেস্ট প্রাইমার, হ্যাঁ প্রাইমারটা বেস্ট। প্রাইমারটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভালো, হ্যাঁ এটা কাইন্ড অফ ড্রাই স্কিন, একদম নারিশিং অ্যান্ড হাইড্রেটিং একটা প্রাইমার, খুবই জোস। ল্যাশটা পরে ফেলি, দেন ইউল সি দ্য চেঞ্জ, খুবই সুন্দর হয়ে যাবে লুকটা। মা আমি ল্যাশ পরার সময় কিছু চোখ, আল্লাহ আমি আজকে ল্যাশ পরবো কেমনে? আপু আবার একবার টাঙ্গাই লাইছো, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আপু তোমার জামাটা, আপু হ্যাঁ জামাটা অনেক সুন্দর। দিস ইজ ফ্রম মারিয়ামস গ্যালারি, হ্যাঁ ক্যাপশনে মেনশন করা আছে পেজটা, যদি জামাটা কিনতে চাও ওই পেজ থেকে নিতে পারো। ওকে ল্যাশটা পরা ইজ সো ডিফিকাল্ট টুডে, বিকজ আমার মানে নেলস পরছি আমি পাকনামি করে, and that's why I hate fake nails, like you know কিছুই করা যায় না, কাজ করা যায় না কোনো। ল্যাশগুলো দেখো, মনে হচ্ছে না যে এটা একদম আমার জন্য, আমার চোখের জন্য বানাইছে, এত সুন্দর এইগুলো ল্যাশগুলো। বেস্ট আইলাইনার আপু, বেস্ট আইলাইনার আপু আপাতত 777টাই মাথায় আসতেছে, 777টাই ভালো লাগে আমার কাছে। দেখো দেখছো ল্যাশগুলো আমি কেন ভালো লাগে এত, এই যে ল্যাশটা পরছি, এই ল্যাশগুলা খুবই ভালো। 7 Legs থেকে নিয়ে নিবা, যারা আমার লাইফ দেখো, ইউ গাইজ নো দ্যাট ভেরি ওয়েল যে আমি উল্টা পাল্টা প্রোডাক্ট জীবনে প্রমোশন করি না, লাইভ করি না, তোমাদেরকে সাজেস্টও করি না। যেমন আমি একই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা ইউজ করতেছি, দিস ইজ দ্য মাস্কারা ফ্রম সুইস বিউটি, যেটা আমার আসলে বলছি একটু আগে যে অত ভালো লাগে নাই আমার কাছে। সো ইয়া যেটা ট্রু সেটাই আমি বলার ট্রাই করি।
অ্যান্ড যেটা ওয়ার্থ ইট না সেটা আমি বলিও না। সো এগুলো হচ্ছে একদম, আমাকে যারা দেখে বেশিরভাগই ভিউয়ার্স হচ্ছে একদম স্টুডেন্ট। সো স্টুডেন্ট বাজেটে অনেক বেস্ট হবে এই প্রোডাক্টগুলো, অ্যান্ড এই ল্যাশেসগুলো তো মাস্ট হ্যাভ একদম। সো চলেন আমরা হচ্ছে গিয়ে ল্যাশটা পরে ফেলি পকড় পকড় না করে। এই ল্যাশটা কিন্তু সেম আমি কালকেও পরছি, বাবুরে নিয়ে আসছো, অনেক কিউট। আপুরে ওকে বেশি আনার দরকার নেই, সামনে ওর পরীক্ষা, দোয়া করো পরীক্ষাটা শেষ হোক, পরে যদি পারি লাইভে নিয়ে আসবো বেশি বেশি, এখন না, পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেলে ঝামেলা আছে বুঝছো। সরি টু সে, বাট ওকে আমি বেশি একটা শো মানে কোথাও বেশি একটা দেখাই না বা নেই না, ওর খুব বেশি মুখ লাগে, নজর লাগে খুব বেশি অল্পতেই। সো আমি চাই না আমার বাচ্চার পরীক্ষার আগে কিছু হোক। একটু দেখা হয়েছে স্নেহ, হ্যাঁ অবশ্যই। এগুলো তোমরা হচ্ছে 7 লেক্সে পাবা, বেস্ট ল্যাশেস, একদম বেস্ট। এটা আমি কালকেও পরছি। সরাই ফেললাম, ঠিক আছে। এই ল্যাশগুলো খুবই ভালো, ল্যাশের ব্যান্ডটা একদম চিকন আর একদম খুব সুন্দর। দেখো ল্যাশের ব্যান্ডটা খুবই সুন্দর, একদম পাতলা পাতলা ফিল হয়, চোখের উপরে ভারী লাগে না। অনেক ল্যাশেস আছে চোখের উপরে পরার সাথে সাথে খুব বেশি ভারী লাগে। আপু তোমার কি বিয়ে হয়েছে? সাদিয়া ইসলাম আপু, আমার একটা বাবু আছে আলহামদুলিল্লাহ। বিয়ে হয়েছে দেখেই তো বাচ্চা আছে। আচ্ছা এখন যে হ্যাঁ, নেলসের গুতা যদি লাগে চোখে, আমার চোখটা কানা হয়ে যাবে। সো আমরা ডান হাত দিয়ে ট্রাই করি, চলো। আচ্ছা ল্যাশ যারা যারা পড়তে পারো না, ইউ গাইস ক্যান ভিজিট মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে ল্যাশ পড়া টিউটোরিয়াল দেখে বহু মানুষ আইল্যাশ পড়া শিখছে। আমাকে অনেক আপুরা কমেন্ট করে থ্যাঙ্কস লিখে, যে আপনার ওই ভিডিওর কারণে ল্যাশ পড়াটা এত ইজি মনে হয়। এখন অনেকেই ল্যাশ পড়তে পারে না, সো আমরা ওই ভিডিওটা দেখলে ল্যাশটা পড়া অনেক ইজি হবে। আর আমি অনেক কথা বলে ভিডিও বানাই, বিকজ ওই যে একটা থাকে না, টিচাররা দেখবা কথা একটু বেশি বলে স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য, যত ওয়েতে বোঝানো যায়। সো আমার যেহেতু আমি একটা মেন্টর, মানে আমি যেহেতু ক্লাস করাই, অনেক বেশি ক্লাস করাইছি জীবনে, সো আমি না আমার ইউটিউব ভিডিওসগুলো ওইরকম আমার ফিল হয়, মানে ফিলস লাইক তুমি আমার কাছে ক্লাস করতেছো। যারা বেশি মানে কিছু পাবলিক আছে না, অতি অতি চালাক অতি পাক না, ওদের জন্য আমার ইউটিউব ভিডিও না। বিকজ আমি অনেক ডিটেলসে ভিডিও বানাই, ডিটেলস বলে কথা বলে ভিডিও বানাই। অলসো আমার কাছে যারা ক্লাস করে, একটা জিনিসকে আমি 10 ভাবে বোঝানোর ট্রাই করি, 10 ভাবে বলার ট্রাই করি, কারণ সবার বোঝার ক্ষমতা একরকম না, সবাই একভাবে বুঝেও না। সো এই জন্য আমার ইউটিউব ভিডিওস আমি অনেক কথা বলে বলে ভিডিওগুলো বানাইতাম একটা সময়ে। ওই টাইমটাতে আমি ক্লাসও খুব বেশি নিতাম। এখন যেমন একদম ক্লাস নিচ্ছি না, একদমই নিচ্ছি না মেকআপের ক্লাস, বাট ফিউচারে ইনশাল্লাহ ইচ্ছা আছে নেওয়ার আবারও, কারণ অনেকেই রিকোয়েস্ট করতেছে আবার ক্লাস শুরু করার জন্য। দেখি কি হয়, কত দূর কি করতে পারি তোমাদের জন্য। আফরিন জাহান আরবি, হাই আপু কি অবস্থা, অনেকদিন পর দেখলাম তোমাকে। আমি লাস্টটা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। কি অবস্থা তোমার? সো লেটস মার্জ ইট अगेन, cuz দেখো চলে গেছে তাই না। হুডিডাইজেরই একটা ঝামেলা। এখন তো ইউটিউবে অনেক ইনঅ্যাক্টিভ। হ্যাঁ ইউটিউবে অনেক বেশি ইনঅ্যাক্টিভ না, শুধু তোমরা হয়তো খেয়াল করো আমি ভিডিওসও ওইভাবে করে বানাই না, ভিডিওসও বানাইতে পারি না, বিকজ আমার আউটডোর ওয়ার্ক এত বেশি চাপ পড়ে যায় আমার উপরে আউটডোর অ্যাক্টিভিটিসে। আমি ভিডিওটা যে বানাবো, একটা যে ভিডিও করব তোমাদের জন্য, আমার ওই সময়টা হয় না, যেটা আমার নিজের জন্য খুব খারাপ লাগে যে আমি এত ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। কিন্তু কি করব বলো, আমার তো মানে থাকতে হবে এনার্জিটা, আমার ওই এনার্জি থাকে না ইদানিং। আপু আমাকে দেখো এখন ক্লাস করাও না কেন? করাবো ইনশাল্লাহ আপু, একটু ঝামেলা ছিল লাইফে, তো সবসময় একরকম যায় না বুঝছো, লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। সো আমার কিছু পার্সোনাল ইস্যুজের কারণে অনেকদিন ধরে ক্লাস করাচ্ছি না, ইনশাল্লাহ ক্লাসেসগুলো স্টার্ট করবো এগেইন। অ্যান্ড সুইস বিউটির কাজলটা খুব ভালো করছে ওরা, কাজলের দিক দিয়ে বলবো যে বেস্ট করছে কাজলটা।
ওফ আল্লাহ, ল্যাশের গ্লু শেষের পর্যায়ে থাকলে ল্যাশ পরা ইজ কোয়াইট ডিফিকাল্ট যখন ল্যাশের গ্লু শেষের দিকে থাকে। ফারহানা আসাদ, ঐশী আপু কি হয়েছে আপু? মন খারাপ কেন তোমার বলো তো? আমি সো সরি আমি যদি কমেন্টে স্কিপ করে থাকি। দেখতেই পারতেছো ল্যাশ পড়তেছি কতক্ষণ লাগাইছো, আমার কমেন্ট নেওয়ার কথাও না, বিকজ আয়নার দিকে তাকায় থাকতে হচ্ছে। যদি স্কিপ হয়ে থাকে এগেইন কমেন্ট করো, পড়বো। এখন এতদিন অসুস্থ ছিলাম তাই তোমার লাইভে একটু থাকতে পারি না, অনেকদিন পর আসলাম তোমার লাইভে, অনেক মিস করেছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ আরবি আপু, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক, খুব দ্রুত ভালো হয়ে যাও, দোয়া করি। ওকে, অলওয়েজ তোমার লাইভে। থ্যাংক ইউ সো মাচ ঐশী আপু। কত কিছু যে হয় একটা মেকআপ লাইভের মধ্যে, বিশ্বাস করবা বহুত কিছু হয়। তোমার আমার নাম নীলা ইদি, তুমি আমার নাম নীলা ইদি লাগে, শামিমা আক্তার, তাই থ্যাংক ইউ সো মাচ আপু এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য। যারা যারা আমাকে এত ভালোবাসে, আমাকে দেখো, অ্যাপ্রিসিয়েট করো, সবাইকে অনেক ভালোবাসা। আমার মনে হচ্ছে আজকে একটু লাইনার মেবি লাগতে পারে, বিকজ তাহলে লুকটা সুন্দর হবে। আমরা W7 এর লাইনারেই যাবো, বিকজ W7 এর লাইনারটা আমার খুব পছন্দের। হাই তাজরিম মেঘা আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, হালকা করে দিচ্ছি লাইনারটা, লাইক একেবারে ব্যান্ডের সঙ্গে লাগা, ল্যাশ ব্যান্ডের সঙ্গে লাগাই দিচ্ছি। অ্যান্ড এই ল্যাশ আমার, সরি ল্যাশ তো না, আই লুকটা অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। এই W7 এর এই লাইনারটা আমার খুব পছন্দের। অনেকদিন পরে মনের মতো একটা লাইভ দেখতেছি, তাই থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য। তোমাদেরকে আমার লাইভ ইদানিং পাওয়াই যায় না, বিকজ আমার নোটিফিকেশন যায় না, আমি এটা বুঝি। আমার নোটিফিকেশন গেলে সবাই জয়েন করার ট্রাই করে মোটামুটি, বাট ফেসবুক থেকে জানি না। আমার তোমার ভয়েসটা এত ভালো লাগে মাশাআল্লাহ, তাই আমার কাছে মনে হয় আমার ভয়েসটা অনেক বেশি মানে থাকে না, আর একটু ম্যাচিওর হওয়া উচিত, আর একটু ম্যাচিওর ভয়েস হওয়া উচিত, আমার নিজের কাছে লাগে। আপু আমার ড্রেসটা, হ্যাঁ ড্রেসটা ফ্রম হচ্ছে গিয়ে মারিয়ামস গ্যালারি, হ্যাঁ ইয়ে ক্যাপশনে মেনশন করা আছে। মায়াবী আপু থ্যাংক ইউ সো মাচ। চোখের এই স্মাজিং লুকগুলো অনেক কাজকর্ম থাকে এসব লুকে। আফরিন জাহান আরবি আপু থ্যাংক ইউ, দোয়া করবা আমার জন্য, অবশ্যই আমার বেবির জন্য। ঐশী আপু থ্যাংক ইউ সো মাচ। রিজনেবলের মধ্যে বেস্ট ব্রাশ সেট কোনটা হবে? রিজনেবলের মধ্যে বেস্ট ব্রাশ সেট
ব্রাশ সেট মানজি নিতে পারো। সো চলো এখন আমরা বেস মেকআপে যাব এন্ড আমার লিপস feels super duper dry, so let's apply some lip balm. Okay, এখন হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করব সিম্পলের। এই ময়শ্চারাইজারগুলো কিন্তু 6 মান্থসের বেশি ইউজ করবা না, এটার বটলের মধ্যে তোমার ওপেন করার পরে লেখাই থাকে 6 মান্থ। সো এত বেশি মানে ট্রাই করবা 6 মান্থসের মধ্যে শেষ করা ময়শ্চারাইজারটা, ঠিক আছে? এটা কিন্তু বটলে লেখা থাকে, দেখো ওপেন করার পরে 6 মাস। ইয়ামিন তিমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? সো আমি হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি এন্ড অলসো আমি আজকে কিন্তু লিপ বামটা ডট অ্যান্ড কিয়ার, এটার মধ্যে SPF আছে। দিস ইজ ফ্রম ডট অ্যান্ড কি, এটাও কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা নিতে পারো, খুব ভালো, খুবই ভালো করছে ওরা। এন্ড 7 লাক্স অবশ্য অনেক লিপ বাম অ্যাভেলেবেল হয়েছে রিসেন্টলি। তুমি একটা চাঁদ, ওরে বাবা। আচ্ছা ময়শ্চারাইজার দিবা, দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবা, হ্যাঁ ফেসটাতে একটু বসার জন্য, ময়শ্চারাইজারটা একটু সেট করার জন্য, লাইক অ্যাবজর্ব করার জন্য আর কি, একটু বসে থাকবা। দেন হচ্ছে গিয়ে আমরা প্রাইমারে যাব। প্রাইমারটা সাথে সাথে ইউজ করতে হয় না, একটু ওয়েট করতে হয়, তো একটু ওয়েট করি আমরা। আমার স্কিন আপু, আমার স্কিনও ব্রেকআউটস হয়, স্কিনে প্রবলেম দেখা দেয়, এমন না যে হয় না, হয়, বাট আমি চেষ্টা করি খুব মানে খুবই মানে কেয়ার করার যাতে স্কিনটার কিছু না হয়, কারণ আমার স্কিনের উপর অনেক ঝড় যায়, হ্যাঁ অনেক বেশি ঝড় যায় আমার স্কিনের উপরে। ও এই কালারটা আমার শুধু মাখতেই ইচ্ছা করতেছে, এত সুন্দর চোখের উপরে। হ্যালো সামিরা, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা এইটা ইউজ করবো, দিস ওয়ান, এটা ভেরি গুড ফর ইউর ড্রাই ওর কম্বিনেশন স্কিন ফর দিস উইন্টার অ্যান্ড অলসো যাদের স্কিনটা কম্বিনেশন আমার মতো। আমার তো উইন্টার আসলে না আমার প্রাইমার ময়শ্চারাইজার চেঞ্জ করা লাগে, কারণ আমার স্কিন কম্বিনেশন সো দ্যাট অনেক বেশি ড্রাই ফিল হয়, আর এই ময়শ্চারাইজারটা খুব সুন্দর নারিশ করে স্কিনটাকে, আর একদম মানে খুব স্মুথ, এটার একদম স্মুথ, দেখো স্কিনটা দেখছো কতটা হাইড্রেটেড হচ্ছে। ব্ল্যাক এজ হোয়াইটার্স, হ্যালো মিষ্টি আপু, কি অবস্থা? ব্ল্যাক এজ হোয়াইটার্স এর ভিডিও দিব না, দাঁড়াও একটা ভিডিও করবো না ভাবতেছি। লেটস গো। এখন হচ্ছে প্রাইমার দিয়েও একটু ওয়েট করা ভালো, বাট এত সময় কোথায় ওয়েট করেন। এই প্রাইমারটা দিস ওয়ান, ড্রাই স্কিনে আপুরা গো ফর দিস ওয়ান। এটা কিন্তু ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, সুইস বিউটি, বারবার বলছি। আর এটার অনেক রিভিউ দেখতে পারবা, ইউটিউবে যাও, চলে যাও, তাহলেই বুঝতে পারবা। সো এটা হচ্ছে গিয়ে তোমার ফাউন্ডেশনটা হুইচ হ্যাজ hyaluronic acid and this is very good for this winter পারফেক্ট একটা ফাউন্ডেশন দিস ওয়ান। এন্ড এটা অলসো ড্রাই অয়েলি কম্বিনেশন, সব স্কিনে ইউজ করা যাবে। অয়েলি স্কিন হলে ভালোভাবে সেট করবা পাউডার দিয়ে, হাই গার্লি ফ্যাশন স্টোর। আর যদি ড্রাই স্কিন হয়ে থাকে দেন কোনো খুব বেশি পাউডার ইউজ করতে হবে না। আমি 4 আর 1 নাম্বার দুটো শেড মিক্স করে দেন ইউজ করতেছি, 4 এবং 1 নাম্বার, ঠিক আছে? দেখো মাশাআল্লাহ, লুকটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটু করে ব্লেন্ড করবো and you guys will see the magic। কোনো রকমের হচ্ছে গিয়ে কালো দাগের জন্য আপু ডার্ক স্পট কারেক্টিং সিরামটা ইউজ করতে পারো, বিউটি অফ জোসনের সিরাম ইউজ করতে পারো, অ্যান্ড অলসো ইউ গাইস ক্যান ইউজ আনোয়ার সিরামটাও খুব ভালো। দেখো দেখছো কি স্মুথ ফিনিশিং। আমি আরেকটা কোট ইউজ করবো, অ্যাজ এটার কভারেজটা আমি ফুল কভারেজ চাচ্ছি, সো ইয়া। আমি জাস্ট একটা পাশে ইউজ করলে বুঝতে পারবা কেন এই ফাউন্ডেশনটার কথা আমি
এতবার করে বলতেছি তোমাদেরকে। আমি কপালে খুব কম ফাউন্ডেশন লাগাই, যারা আমার লাইভ দেখো তারা জানো কেন কম লাগাই, এটাও তোমরা জানো। বিকজ আমার কপালের সাইডে আমার একটু আমি মানে কপালের এক্সপ্রেশন আমি অলওয়েজ একটু বেশি দিই, সো দ্যাট আমার মনে হয় কি কপালে একটু কম ফাউন্ডেশন দিলে আমার ফাউন্ডেশনটা ক্র্যাক করে কম কপালের। দেখো কেন কিনবা না এই ফাউন্ডেশন, দেখো উইদাউট এনি ফিল্টার আমি কিন্তু এটা ইউজ করেছি। খুবই সুন্দর স্মুথ একটা ফর্মুলা এই ফাউন্ডেশনটার, অ্যান্ড এই ফাউন্ডেশনটা দিয়ে আমি এই জায়গাতে একটু শার্প করে নিব, বিকজ আর কোনো ওয়ে নাই। কনসিলার টনসিলার দিয়া মিষ্টি আপু বলো আপু, মারিয়া জামান মিষ্টি আপু, আমি তোমাকে আজীবন সেই মারিয়াই বলে গেলাম। ওকে, এগেইন লেটস do the same thing, like 1 and 4 mix করব, then use করব 1টা একটু কম 4টা একটু বেশি, cuz আমার অত বেশি ফেয়ার টোনের ফাউন্ডেশন ভালো লাগে না। আপু তোমার কি ঘুম ঠিকঠাক হয় না? চোখের নিচে গর্ত পড়ে যাচ্ছে? না, আমার ঘুম হয় না, আর আমার বয়সও বাড়তেছে। আই এম অলরেডি 27, সো খুব সুন আমি 30ও হয়ে যাব। অনেক কিছুই হবে এখন, রিঙ্কল পড়বে, ভাঁজ পড়বে, অ্যান্ড আই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট অল দ্যাট থিং। আর আমার এমনিও ঘুম কম, আমার ঘুম হয় না, আমি রাতে ঘুমাই না বলতে গেলে। প্রতিটা মানুষের মিনিমাম 8 ঘন্টা ঘুম দরকার, সেখানে আমি ঘুমাই 3 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা। সো আর কেমনে বলো, হাউ টু মেনটেন? আমার মানে চোখের নিচে লাইক যে এরকম ডার্ক হচ্ছে, আমি ভাবছিলাম ডার্ক সার্কেল হয়তো পড়বে না, বাট পড়ে যাচ্ছে। নেক্সট ইয়ার আইল বি 28। আল্লাহ, শেষ, অর্ধেক জীবন শেষ হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ওকে, হাফ সেঞ্চুরি করে ফেলছে অনেক সুন্দরভাবে, থ্যাঙ্কস টু গড। এই ফাউন্ডেশনের গ্লো দেখছো? স্কিনটা কি সুন্দর গ্লোই ডিউই লাগে ফাউন্ডেশনটা দিলে। এই পাশের লাইনারের ঠ্যাং চলে গেছে। আপু আমার 20 তারিখে বার্থডে, 18 হবো। সুইটি পাই, কিউটি পাই, পিচ্চি বাবু। অনেক ছোট তুমি আমার। মনোনীতা পল মুমু, হাই আপু, হ্যালো আপু, কি অবস্থা? একটু সুন্দর করে এটা টেনে দিতে হবে। থ্যাংক ইউ যারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছো, সবাইকে অনেক ভালোবাসা, সবার জন্য অনেক দোয়া। ফাউন্ডেশনের কাভারেজ, ফাউন্ডেশনের ফর্মুলেশন খুবই ভালো, খুবই ভালো। মাস্ট হ্যাভ একটা ফাউন্ডেশন এটা। হ্যাঁ, বেঁচে গিয়েছে, তুমি অনেক বেশি কিউট, থ্যাংক ইউ সো মাচ। কপালের দিকে কভারেজ কম লাগে তোমাদের, হয়তো বা কম লাগতে পারে, বাট এটা একটু পরে সেট হয়ে যায়, কারণ আমি কপালে খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করি না। হ্যাঁ, কপালে একদম লাইট অ্যামাউন্টের প্রোডাক্ট ইউজ করি। আর এখন হচ্ছে এই যে 03 নাম্বার কনসিলারটা একটু করে দিব,
আমি খুব বেশি চাচ্ছি না চোখের নিচে। আমার জ্বর ঠান্ডা, চোখটা খুলতে পারি না, তাও তোমার লাইভ দেখতেছি। আয়েশার আহারে আপু, তুমি রেস্ট নাও আপু। আমার আসলে রাতের ঘুমটা অনেক বেশি দরকার, তাই না? আমার চোখের নিচে অবস্থা খুব খারাপ, অ্যান্ড আই ফিল যে আমার অবস্থা আসলেই খারাপ হচ্ছে ডে বাই ডে। চোখের নিচে চামড়াটা জানি কেমন হয়ে গেছে, মনে হচ্ছে যে গর্ত গর্ত, প্লাস আমি খুব টায়ার্ড, খুবই ক্লামজি এরকম লাগে। And our favorite product from Swiss Beauty, তাদের লুজ পাউডারটা, which is very good, আমার খুবই ভালো লাগছে ওদের লুজ পাউডারটা। আর যাদের স্কিনটা ড্রাই, জাস্ট গো অ্যান্ড গ্র্যাব দ্য ফাউন্ডেশন, একদম ফুল কভারেজ পাবা। অয়েলি স্কিনও ইউজ করতে পারবা, বাট একটু ট্রিকি, লাইক ইউ নো তোমার একটু ভালো করে পাউডার সেট করতে হবে, যেরকমটা আমি আন্ডার আইতে করতেছি। একটু প্রপার সেটিং করতে হবে পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে, সো দ্যাট খুব নাইস ভাবে তুমি বেসটা করতে পারবা। অ্যান্ড যেহেতু সামনে উইন্টার চলে আসতেছে, আমার মনে হয় অনেকেই ফাউন্ডেশন চাচ্ছ যেটা একটু ডিউই থাকবে, প্লাস ফুল কাভারেজ দিবে, লং লাস্টিং হবে, তারা আমার মনে হয় এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারবো, উইচ ইজ ভেরি গুড, সুইস বিউটির। এন্ড আমি যেমন পাউডারটা দিয়ে প্রপারভাবে সেট করি, তখন আবার একটু ম্যাটিফাইং একটা ইফেক্ট চলে আসে, সো তোমরা এইভাবে ইউজ করতে পারো। অ্যান্ড কপালের দিকটা আমি পুরাটাই লুজ পাউডার সেটিং করি, কখনোই হচ্ছে গিয়ে ইয়ে করি না, কম্প্যাক্ট দিই না, বিকজ আমার কপালে একটু হালকা, বললাম না এক্সপ্রেশন লাইন লাইক তোমার একটু ফাইন লাইন্স টাইপের আছে, সো এই জন্য। অ্যান্ড এখন ডাস্ট অফ করে দিব অফকোর্স। অ্যান্ড উইন্টার আসলে আমার স্কিনের খুব ড্রাই ফিল হয়, এখন পাউডার দিব, খুবই লাইটলি পাউডারটা দিব, যেহেতু স্মাইল লাইনে অলওয়েজ কম কম পাউডার দিবা। অনেকে ভাবে এক গাদা পাউডার দিব ফাটবে না, বাট হ্যাঁ আরো ফাটবে বেশি এক গাদা পাউডার দিলে। লুজ পাউডার, আচ্ছা আমি মানে সেটিং স্প্রের ক্ষেত্রে আমি ম্যাটিফাইংটা যাব, ম্যাটিফাইং সেটিং স্প্রেটা দিব। Because I feel like, আচ্ছা যাদের স্কিনটা অয়েলি তারা হচ্ছে আমাদের এই প্রাইমারটা ইউজ করবা, ঠিক আছে? সুইস বিউটির দিস প্রাইমারটা ইউজ করবা, দিস ওয়ান। এটা হচ্ছে যাদের স্কিনটা ড্রাই না অয়েলি, সরি এটা অয়েলি অ্যান্ড এটা হচ্ছে ড্রাই, ঠিক আছে? দুটো মানে প্রাইমার আছে আমাদের। আর একটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এটা কন্ট্রোল প্যালেটটা। ওদের খুব সুন্দর একটা কন্ট্রোল শেড আছে, দুটো শেড আছে, আর ব্রঞ্জিং শেডটা এটা। দিস ওয়ান ইজ সো পারফেক্ট ফর ইউর ব্রঞ্জার, অ্যান্ড এটা আমার খুবই পছন্দ হয়েছে ব্রঞ্জিং এর শেডটা, লাইক একদম পিওর ওয়ার্ম টোনে। কম্প্যাক্ট পাউডার স্কিন টাইপ কি আপনার আপু? সাদিয়া সুলতান আপু, আমার চুল এত কমে গেছে, অ্যাকচুয়ালি চুল নাই এখন আমার। আর কালার করার খুব ইচ্ছা জাগছে, বাট কালার আর করবো না, কারণ চুল পড়তেছে খুব। এখন কালার করলে বাস খাবো। দেখছেন ডেড সেলস কেমনে উঠে? উফ,
তোমার লিপস এত পিঙ্ক। আমার লিপস, হ্যাঁ আমার লিপস যথেষ্ট পিঙ্ক। এখন কিন্তু ঠোঁটে কিছুই নাই, সব ঘষে টসে উঠায় ফেলছি। আপু আমার সিম্পলটা মিডিয়াম বলা যায়, আমি আগে পর্যন্ত গোল্ডেন পেস্ট ইউজ করতাম, বাট তুমি এটা মিক্স করে অক্সিডাইজ যেহেতু দ্যাটস আমি খুব কনফিউজ সুইস বিউটির কোন ফাউন্ডেশন সেটা আমার জন্য পারফেক্ট হবে। 02 বা 03 এর মধ্যে দেখতে পারো। হ্যাঁ একটু সোয়াচগুলা চাও সুইস বিউটির, আপুরা দিয়ে দিবে তোমাকে। সোয়াচ চাইলেই দিয়ে দিবে, ওই যে ইয়েতে চাও 02 আর 03টার সোয়াচ চাও, সোয়াচে দুটার মধ্যে থেকে চুজ করো। এমনি অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। পারফেক্ট, নোজ কন্ট্রোল করে ফেলাম। আর একটু টাইম দাও আমাকে, জাস্ট একটু ব্লাশ লাগাই। ব্লাশের ক্ষেত্রে আমি এটা ইউজ করবো, দিস ওয়ান টেকনিকের প্যালেট। এটা আচ্ছা আমরা একটু হানজানের মিস্ট্রিটা একটু ইউজ করে নিই, তারপরে ব্লাশটা ইউজ করি। এটা হচ্ছে হানজানের ইন দ্য শেড মিস্ট্রি 05, এটা একটু ইউজ করি, তারপরে ব্লাশ ইউজ করবো। হ্যাঁ আপু কোথাও যাব না, জাস্ট রেডি হচ্ছি। আরো একটা লাইভ আছে আমার ড্রেসের, হ্যাঁ যারা এখন দেখছো তারা এর পরের লাইভটাও দেখো। এই কাজটা করলাম কেন জানো, জাস্ট যাতে ভালো মতো ব্লাশটা স্টে করে আমার চিক্সে। একটু লুজ পাউডার দিয়ে নেই, বিকজ বেশি হয়ে গেছে ব্লাশ, ধুপুস করে বসায় ফেলছি ব্লাশটা নিয়ে। হ্যালো শামিমা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিক দিয়ে ফেলি চলেন। ও আচ্ছা চোখের নিচে ইয়েটা করে নেই। চোখের নিচে আমি হচ্ছে আজকে নুড কালার কাজলটা রাখবো, বিকজ নুড এনি কালার মানে এনি কাজল রাখতে পারেন আপনি। আমি হচ্ছে নুড কালার কাজলটা ইউজ করতেছি, আপনি স্ক্যান্ডালাইজটা ইউজ করতে পারেন। রিমেলের স্ক্যান্ডালাইজের উপরে আসলে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত রিমেলের স্ক্যান্ডালাইজের উপরে কোনো নুড কাজলই হইতে পারে না। মানে নুড কাজলের ক্ষেত্রে যদি রিভিউ চান সেক্ষেত্রে কালো কাজল অনেকগুলো কোম্পানি আছে বেট করার মতন, বাট নুড কাজলের ক্ষেত্রে আই মাস্ট সে রিমেলেরটা বেস্ট। হ্যাঁ দেন হাইলাইটার নিচ্ছি, একটু হাইলাইটার ইউজ করবো কি দিয়ে ভাই, তো কালো ইউজ করে রাখছি, এটা ইউজ করে যাবো। কর্নার হাইলাইট করবো। And then inner lower lash line done করব, ঠিক আছে।
অফকোর্স ফার্স্টে কালো দিব। হ্যাঁ পল্লবী আপু দিব পিকচার ইনশাল্লাহ। ফার্স্টে একটু কালো দিলাম যাতে আমার চোখগুলো ভালো লাগে দেখতে, অ্যান্ড দেন আমরা ওই যে ব্রাউন শেডটা দিয়েছিলাম না, ব্রাউন শেডটা দিব এখন। দেখেন লোয়ার ল্যাশ লাইনে মেকআপটা না করা পর্যন্ত আমার চোখগুলো ভালো দেখায় না। কার কার এমন হয়? সুইস বিউটির প্রোডাক্টগুলো আপনারা বুঝতেই পারতেছেন আমি কেন বারবার বলতেছি যে একটা মাস্ট হ্যাভ ব্র্যান্ড, ট্রাই করে দেখেন। যারা নিউ মেকআপ কিনতে চাচ্ছেন, মেকআপ নিতে চাচ্ছেন, সুইস বিউটি ব্র্যান্ডটা ট্রাই করে দেখেন, খুবই ভালো হবে প্রোডাক্টগুলো। আপু ডানা কাটা ব্ল্যাক ফুডি, আচ্ছা ডানা দুইটা থাকলে ভালোই হইতো বলো, সুন্দর কোথাও না কোথাও উড়ে চলে যেতে পারতাম, কেন যে ডানাওয়ালা হইলাম না। আচ্ছা চলো ইনার কর্নারটা একটুখানি আমরা টেনে দিই, বিকজ চোখগুলা না হলে হরিণ হরিণ লাগতেছে না, মানে একটু টানা টানা লাগতেছে না। এন্ড এই ইনার কর্নার টানতে গিয়ে অ্যাজ অলওয়েজ আমি মিস্টেক করি, এন্ড এটা অনেকেই করে, নট অনলি মি, এটা অনেকেই করে। ইনার কর্নারটা একটু সাবধানে টানবা। কি যে ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ মুস্কান আপু, এতক্ষণ তুমি আমার লাইভে, থ্যাঙ্কস যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিল সবাইকে। মাস্কারা দিব, দেন হচ্ছে হাইলাইটার দিব, সেটিং স্প্রে দিব, লিপস্টিক দিব, চলে যাব। এন্ড 10টা বাজে এগেইন আমরা লাইভ আসতেছি, 10টায় আমার লাইভটা কেউ মিস করো না, যারা যারা আসো। এখন উড়ে গেলে লাইভ কেমনে করতাম, উড়ে উড়ে লাইভ করতাম, মজা হইতো না বলো? উড়ে গেলে উড়ে উড়ে লাইভ করতাম। So yeah, almost done eye makeup. এখন হচ্ছে হাইলাইটার, দিস ওয়ান আই ম্যাজিক। হাইলাইটারটা ইউজ করার আগে আমরা সেটিং স্প্রে ইউজ করি, অ্যান্ড সেটিং স্প্রেটা দুটো আছে, একটা হচ্ছে ড্রাই স্কিনার, যেটা ম্যাটটা এটা অয়েলি স্কিনার, আর ড্রাইটা হচ্ছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা তোরা। আচ্ছা, এন্ড স্মেলস ভেরি ভেরি গুড, অনেক সুন্দর। এটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করে, ইউল মানে নোটিস দ্য চেঞ্জ। আমি সেটিং স্প্রেটা দেওয়ার পরে মেকআপটা কিভাবে সেট হয় এটা বুঝতে পারবো। তুমি অনেক ফানি। হ্যাঁ আমি ফানি, এটা সত্য, মানে এস্থেটিক হওয়ার খুব ইচ্ছা কিন্তু পারতেছি না এই ফানি মানুষ হওয়ার কারণে। সেটিং স্প্রেটা আমি মানে যেটা হচ্ছে অয়েলি স্কিনেরটা, এটা হচ্ছে একদম ম্যাটিফাইং, এটা দিয়েছি বিকজ এটা খুবই ভালো, এটা আমার খুবই ভালো লাগছে। আমার অনেকদিন পর একটা সেটিং স্প্রে ভালো লাগলো। হ্যাঁ অ্যাজ অলওয়েজ উল্টাপাল্টা কিছু একটা করতে হবে। আইল্যাশ কি খুলে যাচ্ছে নাকি? না তো, কই খুলে যাচ্ছে?
খুলে যাচ্ছে না, জাস্ট একটু ইনার কর্নার থেকে ইয়ে হয়ে গেছে। না খুলে নাই। কি করছো মা? ইয়েস তুমি। উপরে বসো, ফ্লোরে বসে না, ঠান্ডা। ল্যাশ খুলে নাই, খুলতে চাইছিল আর কি একটু। আই থিঙ্ক আমার একটা টিপ পরা উচিত, আর আইব্রো গুলাকে একটু কালা কালা করা উচিত, বিকজ দেখা যেতেছে না আইব্রো। শিট। মুভিং টু দ্য হাইলাইটার। হাইলাইটার ওই যে ম্যাজিক একটা দিচ্ছে, ভিউয়ার্স নাই, মারা গেছে সব ঠান্ডায়। ফেসবুকের কাছে আমার পেজটা মনে হয় মারা গেছে সামহাউ, বুঝছো? এই অবস্থা হয় আমার ফেসবুকের চোখে, ফেসবুকের নজরে। আপু কালকে আপনার স্টোরিতে পরা ড্রেস কোনটার কথা বলতেছেন? কালকে কোন স্টোরি দিছি? কত স্টোরি তো দেই। এগারোটা 12টা অনেক ভিউজ হয় না আপু, যাই বলেন আমার পেজটা ফেসবুকের কাছে মৃত। ফেসবুকের চোখে আমার পেজটা পড়ে না, কি জানি হয়েছে, কয়দিন ধরে ঠাড়া পড়ছে, কারো কাছে নোটিফিকেশন যায় না। আজকে একটা অ্যাক্টিভ ভিউয়ার্স তো মানে ছিল, বাট অনেকে ছিল না। সার্চ দিয়ে দেখে আসি, নুরুন্নাহার শ্রাবণ। হ্যাঁ, আমাকে সবাই সার্চ দিয়ে খুঁজে খুঁজে দেখে, সেজন্য আমি আসলেই ব্লেসড, কারণ এরকম কেউ করে না আসলে। আমিও কোনো নোটিফিকেশন পাই না, যে বললাম না, কেউ পায় না। আচ্ছা আজকে টিপ কি টাইপের পরবো বলেন তো? স্টোনের টিপ পরবো না? আমার স্টোনের টিপ কেন জানি ভাল লাগে না, মানে আমার ভালোই লাগে না স্টোনের টিপ। মানে আমার অলওয়েজ মেরুন কালার, রেড কালার টিপ পরে অভ্যাস তো, সো আমার কাছে লাল অথবা এই ধরনের কালার টিপই ভালো লাগে। অলওয়েজ অলওয়েজ সবসময় পরে থাকতে ইচ্ছা করে। দেখেন নখ লেগে লেগে চুল নষ্ট হয়ে যাইতেছে। We have so many lipsticks like Trendy Beauty, খুবই জোস লিপস্টিক গুলা। এন্ড আমরা কোনটা ইউজ করবো আজকে? I think 03 ইউজ করবো আজকে, 0403। আচ্ছা, which one should I use today? 02, 03 or 04? I think আমি 03টাই যাবো। হ্যাঁ, 03টা আমার মনে হয় খুব সুন্দর লাগবে। দৃষ্টি আপু লিপস্টিক ছাড়াও ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। কে কমেন্টটা করলো জানো? পল্লবী আপু, পল্লবী, থ্যাংক ইউ সো মাচ। এটা ইউজ করবো। Oh my goodness, এত পিগমেন্টেড লিপস্টিকটা আপু। কালকে ড্রেসটা কোথেকে নিয়েছো স্টোরিতে? ব্লু ড্রেসটার কথা আমার মনে নাই কোথেকে নিয়েছিলাম, অনেক আগে নিয়েছিলাম।
পেজটা আমার মনে নেই শোনা। এটা দিলাম, আর ভিতরে হালকা কিছু দিলে ভালো লাগতো না বলো? ওকে চলো আমরা পামকিন শেডটা দিই, যেটা হচ্ছে 01 নাম্বার। এই শেডটা দিব ভিতরে, দুটো শেডে, যেটা হচ্ছে 03, ভিতরে দিব 01। It looks good combination. See? But you are looking too pretty in that dress. Thank you so much, Mariam with Othoi. Thanks a lot, Apu. But আমার সত্যি মনে নাই ড্রেসের পেজটা, আমি নিজেও খুঁজতেছি পেজটাকে, তাহলে আমার এরকম ড্রেস আরো একটা লাগবে। যদি খুঁজে পাই I'll let you know. Oh wow, I'm so creative. এই দুটো শেড মিক্স করে ইউজ করছি আজকে। লিপস্টিকের কালারটা কি ভালো লাগতেছে না চেঞ্জ করবো বলো? ভালোই তো লাগতেছে মনে হচ্ছে, সুন্দর। আর একটুখানি হচ্ছে নুট কাজল ইউজ করতে হবে। আর নুট কাজলটা করে রাখলাম। ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দৃষ্টি আপু। लुटकर भी तेरे बदन की डाली खो ना हो जिगर को दूंगा हसीना की डाली खो। লিপস্টিক অলওয়েজ তোকে সুন্দর লাগে। হ্যাঁ এই কালারটা নুড না, অ্যাকচুয়ালি দুটো শেড মিক্স ম্যাচ করে দিছি। অ্যাজ এই কালারটা না সবাইকে মানায় না বুঝছো, এটা আমি ডিরেক্ট ঠোঁটে অ্যাপ্লাই করলে পুরো মনে হয় কি আমার জন্ডিস হয়েছে ঠোঁটের মধ্যে। বাট এটা হচ্ছে মিক্স করে দিলাম, খুব সুন্দর আসছে। 03 আর 01। যারা জামদানি পরবা, জামদানির সাথে আমার এই লুকটা ক্রিয়েট করতে পারো, সুন্দর লাগবে। আমার আজকে মুডটাই নষ্ট হয়ে গেছে, লাইভের মধ্যে কেউ নাই, কেমন লাগে বলো? অনেক কিউট লাগছে আপু, কমেন্ট পড়ো না কেন আপু, মন খারাপ হয়ে যায়। মারিয়াম আপু থ্যাংকস আ লট, মারিয়াম জান্নাত দীপা আপু কমেন্ট করার জন্য। এই যে পড়ে ফেললাম, এন্ড সো সরি যদি কারো কমেন্ট স্কিপ যে থাকে, আমি আসলে ইচ্ছা করে কমেন্ট স্কিপ করতে চাই না, বাট সামটাইমস হয়ে যায়। আমি একটুখানি ব্লাশ দিব। আর অফকোর্স প্রোডাক্টগুলো মাস্ট, মানে নিয়ে নাও। যেটা ফাউন্ডেশনের কথা বললাম, আমাদের মেকআপে কি লাগে? ফাউন্ডেশন লাগে। আমরা অলওয়েজ ড্রাই স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন অনেক ক্ষেত্রে পাই না খুঁজে। সুইস বিউটি একটা মাস্ট হ্যাভ অপশন তোমাদের জন্য। আর সেটিং স্প্রেটাও খুবই ভালো ওদের, ড্রাইটাও ভালো, অয়েলিটাও ভালো, প্রাইমারটাও অনেক বেশি ভালো লাগছে আমার ওদের। আর কি ভালো লাগছে? আর হচ্ছে ওদের আইশ্যাডো প্যালেটগুলো, এগুলো প্রোডাক্ট, এই কয়টা প্রোডাক্ট আমার সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, and this is the final look. নাদিয়া সুলতানা আপু ভিডিও দিব ইনশাল্লাহ খুব সুন। লাইফে অনেক আপডেট দরকার বুঝছো, জীবনটা একটু আপডেট দিয়ে নেই তারপর। ও কি সুন্দর এই লুকটা, শাড়ির সাথে কতটা মানাবে বুঝতেছো তোমরা? আমার এই ড্রেসটার সাথে কত ভালো লাগতেছে। I'm in love with the lipstick shade, মানে এত সুন্দর ট্রেন্ডি লিপস্টিক গুলো, এগুলো ট্রেন্ডি বিউটি লিপস্টিক, এন্ড সি দ্য কালার, ইটস সো প্রিটি। আচ্ছা ওয়েল, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি নেক্সটে আবার লাইভে আসতেছি, যারা যারা ইচ্ছা জয়েন করো। আজকে অনেক সুন্দর সুন্দর কিছু আউটফিট দেখাবো তোমাদেরকে। আর আজকে প্রোডাক্টগুলো সব কিছু আমি নিয়েছি হচ্ছে কি 7legs থেকে, 7legs.com পেজটাতে পেয়ে যাবে, এবং ওদের আউটলেটেও অ্যাভেলেবেল আছে সব প্রোডাক্ট। সো আজকে লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।